সো হে গাইস কি সব ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা কে ডি ফ্যামিলি মেম্বার। সো গাইস আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত। আর আজকের ব্লগটা দেখতে পাচ্ছ আমি ওই জায়গার স্টেশন থেকে স্টার্ট করতেছি। আমি এসে পড়ছিলাম স্টেশনে, আর এখানে আসার পিছনে কারণ আজকে আমি যেতে চলছি ছাপারমুখ ওই গাঁয়ে। আর ওখানে আজকে রাসমেলা, ওই রাসমেলা দেখার জন্য যাচ্ছি। আর রাসমেলা ব্লগটা তোমরা দেখতেই পারবা, আর এই ব্লগটাও দেখতে পারবা। তো চলো, যদি পারি তো এই ব্লগে আমি রাসমেলা দেখিয়ে দেবো, আর যদি না পারি তো অন্য ব্লগে দেখে। কিন্তু আসতে চলেছে আমার ভাই, ঠিক আছে, নয়ন ভাই। আর নয়ন ভাইয়ের সাথেও দেখা হবে, রাসও দেখা হবে, সব কিছু হবে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ দেখতে থাকো ব্লগ। গাইজ যাই হোক, আজকে যা দেখতে পারতেছি অন্য দিনের তুলনায় কিন্তু আজকের স্টেশন অনেকখানি খালি। এদিকে দেখতে পারতেছি ওই সাইডে একটা ট্রেন ঢুকে গেছে, বাট কোন ট্রেনটা অনলাইন দেখতে হবে। ভাই তো আছে না, একবার দাঁড়াও ট্রেনটা চেক করে দিই। গাইজ যাই হোক, ফাইনালি তো স্টেশনে এন্ট্রি নিয়ে নিলাম। আর এখানে দেখতে পারতেছ মানুষ কিন্তু অনেক কম আছে আজকের। তো মানে কি বলবো, অন্য দিনের তুলনায় আজকে কিন্তু মানুষ অনেক কম, ঠিক আছে, অনেক ভিড়টা মানে অনেক কম। তো গাইজ যাই হোক, ভাইয়ের ট্রেন কিন্তু এসে পড়ছে, আর আমি ফাইনালি এসে পড়ছি আমি জলবিতলের জন্য। আর ওই কারণে দেখতে পারতো তো ভাইয়ের ট্রেন। ভাই কিন্তু আমাকে আগে বলে দিছিল ঠিক আছে, আর মুঝে भी पता है। আর ভাই কিন্তু আমাকে আগে বলে দিছিল যে পিছন সাইডে যাতে, কারণ পিছন সাইডে ভাই আছে, ঠিক আছে, পিছন দিকে 4 নম্বর ডাবা হবে ওরকম বলছিল, যে 4 নম্বর ইয়ে উঠে যায়। আর তার জন্য আমি এখন এখানে অল্প বসি, কারণ অনেক গাইজ আরেক কোথাও অনেকক্ষণ কিন্তু হয়ে গেলো আমি যে হাঁটাহাঁটি করতেছি। আর তার জন্য না আমার এখন মানুষ শরীর আর ভালো লাগতেছে না। এখন এখানে অল্প বসি, ট্রেনটা আসুক, অল্প রোদের তাপ নেই, ঠান্ডা অত লাগে না, বাট বেশি রোদে থাকলে গরমও লাগে সত্যি বলতে। এখন কি মানে গরমেও বেশি ভালো লাগে না, ঠান্ডাও বেশি ভালো লাগে না, মানে দুইটা সমান থাকলে তখন ভালো লাগে। হ্যাঁ, এত গরমও না এত ঠান্ডাও না, তখন ভালো। যাই হোক, রোদের তাপমাত্রা বেশি দিতেছে, কিন্তু আসতে আরও কমও 2 মিনিট, কারণ এখান থেকে দেখা যাচ্ছে বাট ওটা স্লো আসতেছে। তো অল্প ছাড়তে যাই, কারণ গাইজ আমার এই রোদ্র আর বেশি ভালো লাগতেছে না। যাই হোক, অনেকখানি দূরে আছে এখন ট্রেন। A few moments later. গাইজ সত্যি কথা বলতে না, আজকে ট্রেনটা অনেক লেট করে আসলো সত্যি। গাইজ যাই হোক, ফাইনালি কিন্তু ট্রেনে উঠে গেলাম, ঠিক আছে। আর এখানে গাইজ দেখতে পারতেছো ভাই, দুজন একসাথে হয়ে গেলাম, আর প্রবলেম নেই এখন ভাই মজা আর মজা, ঠিক আছে। দেখতে থাকো পুরো ব্লগটা, আলাদা মজা পেয়ে যাবে সত্যি, ঠিক না, আলাদা মজা পেয়ে যাবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে তো লাইক করবো না, সাবস্ক্রাইব দেখতে থাকো। গাইজ যাই হোক, কারণ আমরা ফাইনালি নিজেদের জায়গা নিয়ে এলাম, মানে এগুলো জায়গা সত্যি কথা বলতে ভালো লাগে না, আমার অনেক ভালো লাগে। কি বললি আমার লিগে ফার্স্ট বছর ভাই কিন্তু ফার্স্ট টাইম এখানে বসছে, ঠিক আছে। আমিও জানি এখানে বসাটা অনেক রিস্ক, বাট ডাজ নট ম্যাটার, কারণ তুমি নাচতে জানো, ওঠানো ঠিক থাকে, ঠিক আছে। তুমি ভালো, কারণ তুমি যদি বসতে না জানো ভালো থাকে ঠিক বসে যাবে, রিস্ক নেই না, বাট ভালো লাগে কিন্তু আমার এখানে বসতে মাটি নিয়ে যায়। আর এখানে বসে আল্লাহ দেখবে, ঠিক আছে। চলো টাটা বাই বাই, থ্যাংক ইউ। ফাইনালি আইসা পড়ছি ছাপারমুখ, ঠিক আছে। দেখতে পারতেছো পুরো ছাপারমুখ ভিড়। যাই হোক, ফাইনালি অনেক অপেক্ষার পরে আইসা ছাপারমুখ। গাইজ আমার বউ আছে এখানে, দেখতে পারো তোমরা, এই যে দেখতে পারতেছো আমার ডার্লিং, আসো। আমার ডার্লিং আমি রাইখা থাকতেছিলাম, আমার মনে নেই নন বানিয়েছে আমার আড্ডামে সত্যি, আড্ডামে পাও গামে অনেক ছেলেও পাই পাইতেছে মায়ের ট্রেনের মধ্যে এগুলো এরকমই সত্যি। গাছ ট্রেনের মধ্যে তোমরা জার্নি করবার তো এরকমই দেখতে পারবা। অতি নাকি মানুষ মানে জীবনে দেখো নাই, আরে ওরকম মানুষ মানে লোক পেয়ে যাবা, এরকমই সবার সাথে মানে অন্য একটা রিলেটেড। আর যে 2-3 দিনের জার্নি যায় সেটা মানে অনেক মানে এক্সট্রা লেভেলে একটা মজা পায় সত্যি কথা। মানুষ বলে ট্রেনে বলে মজা নাই, ট্রেনে অনেক মজা আনি যায়, কারণ ট্রেনে ঘোরাটা অনেক ভালো লাগে, কারণ নাকি মানুষের লোক পরিচয় হয় সবার সাথে, মানে এটা রিলেটেড, মানে আলাদা একটা ফিল আসে সত্যি কথা বলতে। আর এখানে দেখতে পারতেছে ভাই আগে যাচ্ছে, আর আমার পিছনে এখানে দেখতে পারতেছে কাকি আর দিদা। আমাদের এখন এদিকটা দিয়ে যেতে হবে,
আর এখন গিয়ে ফার্স্ট টাইম আমাদের অটো ধরতে হবে, টোটো ধরে দুইটা বিটা একটা ধরে তারপরে যেতে হবে। আর ওখানে দেখতে পারতেছ ওই যে ডিলারে রাই খেয়ে এসে বলছিলাম আমি ব্লগ করার তালে আমার বউর কথা আমার মনেই নাই, তাই তো ভাবতেছি আমার বউটার আমি সাইডে হয়ে গেছিলাম গায়ে তোমার কথা ভুলে গেছিলাম ব্লগ করার তোমার নিবার নাকি আমি আছি, চিন্তা করুন না। হ্যাঁ ধরো। এই পাউটা কইরা মুচকা গেছিল গা, ও একদমই আটতে পারতাম না। ও, তা অল্প আটি আর ব্যথা হয়তো আজকে আটতে লাগছে। আগে আমার বউরে নেই তা পুরো কথা। 2 hours later. ও গাই যাই হোক ফাইনালি এসে পড়ছিলাম পিসির বাড়ি ওইখানে দেখতে পাচ্ছ। আর এনে কিন্তু ফাইনালি নদীর পারে। আর ভাই যে কোথায় আছে ভাইকে খুঁজতে হবে আগে। নন ভাই ও নয়ন স্কুল ঘরে যাই হোক এরকম খুঁজে ভালো লাগে। ওই এদিকে আয়। যাই হোক নন ভাই স্কুল আছে ফাইনালি। আর এখন দেখতে পারতেছ গাইজ আমার ভাগ্নিও আছে সামনে, বোনও আছে দেখতে পারতেছ। এই যে মামা হ্যাঁ মানুষের দেখ ফাইনালি এটার জন্য কিন্তু বাইক নিয়ে আসছিল এখানে। আর ও নন ভাই গাইজ দেখতে পারতেছ ফাইনাল তুই স্কুল করে কি করস? হেমন তো কি জানি তুই স্কুল করে কি করস? আমি তো ভাবছি কি জানি আধা ঘন্টা হয়ে গেছে। সত্যি কথা ভাই কিন্তু অনেক আগে গেছে স্নান করার জন্য, ঠিক আছে আমারও ডাকে আসছিল, বাট আমি আসিনি স্নান করার জন্য। এখন আমরা যাবো এই নদীটাতে স্নান করবো, ঠিক আছে। আমি ঘর থেকে ভাই গেছিলাম স্নান করি বা না করি, কিন্তু এই নদীতে স্নান করবো। সো অনেক জল দেখতে পারতেছি, বাট কোনো ম্যাটার না, অল্প জায়গাতে স্নানটা কমপ্লিট করে নেবো। A few moments later. ও গাইজ যাই হোক ফাইনালি এসে এখন বেরোলাম জাস্ট ঘোরার জন্য, ঠিক আছে। ভাই আমরা কোথায় যাচ্ছি? পিসির ঘরে। যাই হোক আমি নিজেও যাইনি কোন দিনও পিসির বাড়ি, ঠিক আছে। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, মানে মা ওখানে আছে তো ওখান থেকে কল করলো দেন যাওয়ার জন্য। আর যাই পিসি দেখে আসি, কারণ আজকে আসলাম কবে যাবো না যাবো। সো গাইজ তোমাদেরকে মেলা দেখাবো এখন না, ঠিক আছে, রাত্রে দেখাবো রাস মেলা। তো সব কিছু তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেছি, দেখতে থাকো। আর এখানে আমি এসে পড়ছি, নয়ন ভাই এসে পড়ছে। আর এখানে দেখতে পারতো হেমনটা এসে পড়ছে। ভাই ভালো আছিস? ভালো। যাই হোক অনেকদিন পরে কিন্তু হেমন্তর ব্লগে দেখতে পারলাম তোমরা, ঠিক আছে। আর এতদিন হ্যাঁ এটা বোধহয় ক্লিপে চিন্তা করিস না। এতদিন কি ভাই কি করতেছিলি এতদিন? যাক আমি আসি না দেখা করতে করবো, তাই না? ওইটাই বড় কথা। যাই হোক ঘুরে ফুরে আসি, তারপরে দেন তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে। পিসির বাড়ি যাই দেখি কি করি না করি। 2000 years later. সো গাইজ যাই হোক ফাইনালি কিন্তু পিসিটার বাড়ি ঘুরে আসলাম, ঠিক আছে। সামনে দেখতে পারতেছে গ্রাম বাড়ি। ভাই সাহেব একটা কথা কমো, আমি এক জায়গায় গেছিলাম বঙ্গাইগাঁও পিসু বাড়ি এনে, তখনকার যাওয়ার পর দেখছিলাম গরু ছাগল এই রাস্তার মধ্যে এরমভাবে শুয়ে থাকে, মানে না বলার মতো সত্যি কথা। গাড়ি আসে হরেন মারে, ড্রাইভার সাইড করে, পরে গরু বা ছাগল হাঁটে না, সত্যি কথা হাঁটে না। ডাইরেক্টলি রাস্তার মধ্যে শুয়ে রয়েছে গাড়ি রাখাও, তারপরে সাইড করো, পরে গাড়ি নাও, এরকম মানে বেবি গরু একদম মানে না বলার মতো এরকম কন্ডিশনে রয়ে গেছে। A few moments later. ও গাইজ কি বলবো, বাড়িতে আসার পর না সত্যি কথা বলতে ভাই আমাকে রেখে গেছে, ঠিক আছে। ওই যে দেখতে পারতো ভাই এদিকটা দিয়ে গেছিলো গা। আর আমি মানে কিছু বস্তু বইলে গেছিলাম, তার জন্য ঘরে গেছিলাম রিটার্ন। আর আমি দেখে বস্তুগুলো নিয়ে আসলাম। আর এখন যাবো আমরা ওইদিকে, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে আমি টাকায় বিলে গেছিলাম, টাকা ছিল কি বস্তু ছিল তাই। আর ওখানে দেখতে পারতো ছুটিটা ওই যে মহারাজা তাই হাজির। আর সব থেকে উপিবালা তখন লাগবো যখন নাকি রাত হবো। আর রাত হলে ভাই দেখতে পারতো মিউজিক লাইটগুলো ওয়াও সেরা লেভেলের রয়েছে। আর রাতটা আমি উঠে অপেক্ষা করতেছি রাতটা কখন হবো, আর তখন কিন্তু সেরা লেভেলের একটা ভিউ দিব, ঠিক আছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা জাস্ট এখন অল্প শেয়ার করতেছি, দেখতে পারতো পুরো মন মানে পুরো মেলাটার দৃশ্য এটা, ঠিক আছে। আর বাদ বাকি সব কিছু তোমাদের সাথে সন্ধ্যাবেলা শেয়ার করবো, ঠিক আছে। আর ভাই কী হয়েছে কই দাবি কই ওনার মাথা। ওকে চলো দেন অল্প ঘুরি, তারপর দেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে।